আমার কখনো লং ভিডিও ছাড়া হয় না। তো লং ভিডিও করার জন্য আমি খাবারের ভিডিও দৈনিক একদিন পর পর একটা খাবারের ভিডিও দিব। কেননা ভালো লাগে যে প্রিয় মানুষদের সাথে কথা বলতে বলতে খাওয়াটার মজাটাই অন্যরকম ফিলিংস হয়। এটা হচ্ছে লইটা শুটকি। আমার খুব লইটা শুটকি বলতে না, আমার যে কোনো শুটকি হয় আমার কাছে খুব ভালো লাগে। আমার আমার মায়ের হাতের শুটকি বোনা অসাধারণ লাগে। আর আজকে যা রান্না করা হয়েছে, শুধু পেঁয়া রান্না করছে শুটকিটা, আর পাবদা মাছও পেঁয়া রান্না করছে। আর গরুর গোশটা হয়েছে আমাদের ঘরে এবার আমার রান্না করা কোনো কিছুই না, আমার রান্না করা ভাতটা। ভাত রান্না করছি আমি। আসলে মিথ্যে কথা বলে কী হবে, এখন মিথ্যে কথা বলতে পারতাম যে না এগুলো আমিই রান্না করছি, না কেউ তো আর আমাকে দেখে নেই, তো আমি মিথ্যে বলতে চাই না, যেটা সত্য সেটাই। শুধু ভাতটা আমার রান্না করা, আর সব কিছু কী বলবো, আমি ভাত খুব কম খাওয়া হয়, আমি বাইরের জিনিসটা খুব পছন্দ করি। আর আজকে একটু তাড়াতাড়ি খাবার খাইতেছি। আর খাবারটা খাইতেছি কিসের জন্য, ভিডিও বানাবো এই জন্য, হয়তো খেতাম না। আর পাবদা মাছটা একটু খেয়ে দেখায়। পাবদা মাছটা হয়েছে দাউদকান্দি যে নদীটা আছে সেই নদীর ধরা মাছ, জেলেদের হাতে ধরা। তো নদীর মাছ তো সবাই জানেন যে খেতে অনেক স্বাদ। চাষের মাছের থেকে আপনি নদীর মাছটা খেতে অনেক সুস্বাদু। কার কাছে কেমন লাগে জানেন না, আমার কাছে আমি বিশেষ করে আমি বলবো, আমার কাছে মনে করেন নদীর মাছটা অনেক ভালো লাগে। আর বলবো তো পানি খেয়ে আমি আর একটা কথা হলো কি, যে অনেকেই বলে যে ফিল্টার ছাড়া ভিডিও। ফিল্টারটা খুলে কিন্তু আপনারা বুঝতে পারতেন, ফিল্টার থাকলে বুঝতে পারতেন যে ফিল্টারের ভিডিও বোঝা যায়, আর সেমনি নর্মাল ভিডিওটাও বোঝা যায়। তো এখন একটু গরুর গোশটা খেয়ে দেখাই কতটা সফট হয়েছে, দেখছেন। কিন্তু খাবার সফট গোশটাতে মানে এরকম টিপ দিলে গোশ রয় হয়ে যাবে, এরকম গোশটা পছন্দ হচ্ছে। আমার আব্বা অনেক পছন্দ করে, তো আমার আব্বা অনেক সুন্দর রান্না করতে পারেন। আর যখন কুরবানি ঈদ আসতো, তো আমার আব্বার হাতে রান্না ছাড়া আমরা কেউ গোশত খেতাম না, আমার আব্বা রান্না করতো, তো খুব সুস্বাদু হতো সেই খাবারটা। এখন বাবাও নেই, সেই খাবারও নেই। তো আর আমার কাছে এরকম সফট হওয়ার থেকে একটু শক্ত শক্ত থাকলে আমার ভালো লাগে। আমার না, আমরা বোনেরা সবাই, আমার মা আমার বাবা, তারা আবার এরকম নরম হতে হবে, এরকম নরম না হলে তাদের না খেতে পারে না। আমার আব্বা তো মানে খাবেই না, একটু শক্ত হয়ে যায়, একটু দিলে খুঁয়ে যেতে হতো। আর এই কালো ভুনাটা আমার অনেক পছন্দ, গরুর গোশতের কালো ভুনা, মানে আমার হলে আর কিছু লাগে না। এটা আমার অনেক, মানে যারা খান একটু ট্রাই করে দেখবেন, কি বলবো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, অনেক স্বাদ লাগে। আর এটার সাথে একটা আলু হলে তো আর কোনো কথাই নেই, আমার বিরিয়ানির আলু আর হচ্ছে গরুর গোশত আলু দিলে জাস্ট ওয়াও। আমি এমনি খাই আমার আলু, যেমন এখন নতুন আলুর সিজন আসতেছে, এখন আমি মানে মানুষ আলুর দম করে খায় না, আমি আলুর দমটা না, আমার পছন্দ হচ্ছে কি আলুটা সিদ্ধ করে সে আলুটাকে সব মশলাতে মাখাইয়া তেলে ভাজবে, একটু মসমস করবে, ঠিক আছে, উপরের আবরণটা, ঠিক আছে, খেতে আমার অসাধারণ লাগে। আমি 4-5টা আলু এভাবেই খেয়ে ফেলতে পারি। আর গরু গোশতে আলু দিলে আমি আলুটা মানুষ ভাত দিয়ে খেতে পছন্দ করে, আমি ভাত দ্বারা আমি এভাবে চাপাই খেতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে।
তোমার কাছে কেমন লাগে জানি না। আর আমি কখনো আমাকে অনেকেই বলতো যে তুমি খাবারের ভিডিও বানাও, কারণ আমি খাবারের ভিডিও কিসের জন্য বানাই না, কারণ আমি ওরকম খাবার খেতে পারি না। যে একটা আছে না মানুষ অনেকগুলো খাবার নেয়, নিয়ে সেই খাবারগুলো ধাম ধুম করে খেয়ে ফেলে, এদিক দিয়ে পড়তেছে ওদিক দিয়ে পড়তেছে, ওই খানাটা আমি খেতে পারি না। ওই খানা খেতে পারবো না, আমি ভিডিও বানাতে পারবো না। তাই নর্মালি ভাবলাম যে আমি একদিন পর পর একটা খাবারের ভিডিও দিব। আর আমার বাসায় কী রান্না করা হয়, আমি কী খাবার খাই, হয়তো বা অনেকেই ভাবতে পারে যে আপুর দৈনিক রুটিনে কী হয়, দৈনিক রুটিন হচ্ছে সকালে হয়েছে আমার 1 কাপ চা লাগবে, একটা রুটি লাগবে। রুটি না থাকলে অন্য কিছু থাকতেই হবে, সকালে মাছটা আমার চা লাগবেই, এরকম। আমার এই খাবার নিয়ে অনেকের অভিযোগ আমার ফ্যামিলি থেকে, যে আর আমার যে না দেখছে আর কি, তাদের অভিযোগ যে আসলে কি আদৌ কি আমি এত অল্প খাবার খাই। আমার ফ্যামিলি আমার বোনের অনেক সময় বলেন এই খাবার খেয়ে মানে থাকা কী করে সম্ভব, আমি ভিডিও বানানোর জন্য এতগুলো খাবার নিতে, আসলে কিন্তু আদৌ কিন্তু আমি এতগুলো খাবার খাবো না। আর এত তরকারি আমি একসাথে খাইও না, কারণ আমার সবচেয়ে ফেভারিট হয়েছে শুটকি, হলে আমি শুটকিরই জাস্ট খাবার খেয়ে নিই। আর ডিম সিদ্ধর সাথে আমার শুকনা মরিচ ভেজে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর কি কুচাইয়া একটু সরষের তেলটা ভর্তা বানাইয়া আমার সিদ্ধ ডিম দিয়ে দিবেন খেতে, আমি মাশাআল্লাহ 1 প্লেট ভাত খেয়ে নেব, আমার এত ভালো লাগে। তো সবাই পর্যন্ত খাবারটাও শেষ করতে পারলাম না, আমার ভিডিও 7 মিনিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কতটুকু খাবার খেলাম, এই যে এতটুকু খাবার খেয়েছি, এতটুকুই খাবার আমি আর খাবো না। আবার খাবারটা নষ্ট হবে না, খাবারটা খাওয়া হবে, আমি না খেলে আরেকজন খেয়ে নেবে। আমাদের বাসায় খাবার অপচয় করা হয় না, যে আমিও অনেক সময় দেখা যায় কি যে পিয়া না খেলে আমি খেয়ে নিই, আমি না খেলে পিয়া খেয়ে নেয়, আমার বোন খেয়ে নেয়, আমার মা খেয়ে নেয়, মানে একটা আছে না যে খাবার ফেলে দেওয়া হয়, আমরা এক সাইড করে যখন খাবার খাই তখন আমাদের খাবারটা মানে নোংরা হয় না, আমরা খেতে পারি। আর আমরা পরিবারে একে অপরের, আর আমরা একে অপরের হাতের খাবার খেতে আমরা অভ্যস্ত। নিজের হাতে খাওয়ার থেকে আরেকজনে মেখে খাওয়াই দেবো, ওই খাবারটা আমার অনেক পছন্দ, আমি খাই, আমার ভালো লাগে। আমি কাছে না আমার বড় ভাইকে যত পরিষ্কার হোক, আমার বড় আপা কখনো কারো হাতের খাবার খাবে না, এই পিয়ার কখনই কারো হাতের খাবার খাবে না। আবার একটু কারো নোংরা হয়েছে সে জিনিসটা কখনো খাবে না। কিন্তু না হয়তো আমরা সব বোনেরা একে অপরের খাবার খেতে খাই। আর আমি বিশেষ করে আমি সবার হাতের নলা খেতে পছন্দ করি, আমার মেয়েকে খাওয়াই খেলে আমার ভালো লাগে, মানে ওই জিনিসটা আমার খেলে আরও বেশি পেট করে, যে হাত বরাবো না, হ্যাঁ আমাকে কেউ খাওয়াই দিবে, যেটা আমি খেতে পারি, আমার ভালো লাগে। আল্লাহ হাফেজ।